হবে এখন এই যে দ্বিতীয় পর্বটা। সবাই আমার টিভির একটু পিছনে ছবি উঠে দিতেছে ওরা, কারণ আমার টিভি গেঞ্জিটা পেয়ে তারা মহা খুশি। পিঙ্ক কালার গেঞ্জি গাইতে তো ওরকম গেঞ্জি সামনের দিকে তাকান, সামনের দিকে তাকান, একটু ভাব নিতেছি সেই নদী সামনে তাকান, সামনে তাকান। এই বোর্ডের মাথায় দাঁড়িয়ে টাইটানিক স্টাইল, কারণ এতই সুন্দর, এতই ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ, হালকা বৃষ্টি বাতাস, চারপাশে কোনো কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি, সমুদ্রের মতো। এখানে নাকি বৃষ্টি, এখানে যখন বর্ষাকাল না হয় তখন নাকি একটা জমি থাকে হাওরের মধ্যে, কিন্তু যত দূর যায় খালি চোখ মানে পানি আর পানি দেখা যায়। কিন্তু এখানে আমি যা দেখতেছি ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরতে দেখলাম, এটা শিশির বসে আছে, হ্যাঁ সেই ভাব নিয়ে কে আর করবো, ভাব ছাড়া তো উপায়ই নেই। ওই যে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরে ওরা, বোয়াল মাছ, বিভিন্ন ধরনের মাছ ধরে। এখন একটু মাছের কম বললো, হাওর জিজ্ঞেস করলাম যে মাছ কি পরে, কম পরে, কারণ পানি বেশি এখন। সবাই মোটামুটি উঠে আমরা চললাম, আল্লাহর নাম বোট চলতেছে, কারণ এই বোটগুলো আমরা 3000 টাকা করে ভাড়া করেছি। আপনারা বিভিন্ন ধরনের বোট পাবেন, কারণ কম বেশি দামের বোট আছে এখানে। যে জিনিসটা আমি দেখলাম, এখানে মানুষের জীবনযাত্রা মান আসলেই একটু কঠিন ছিল আগে মনে হয়। এখন এই হাওরের বেড়িবাঁধ দেওয়ার কারণে মানুষের জীবনযাত্রা একটু সচ্ছল হয়েছে, কারণ ওরা বলল, আমরা দেখি একটা গাড়ি পার্কিং করতে গেলে ওদের বাড়ির পাশে 200-250 টাকা পার্কিং চার্জ দিতে হয়। যাই হোক, সেটা আমরা দিছি। এই যে আমরা একটু ভাব নিয়ে, স্টাইল নিয়ে নৌকার বোর্ডের মাথায় শুয়ে আছি। এই জিনিসটা যে কত ভাল লাগে, যে না গেছে সে বুঝতে পারবে না। আমি আসলে ব্লগ ট্লগ করতে পারি না, তারপর কথাগুলা এলোমেলো হয়ে যায়। যারা ব্লগ করে, সব কিছু করে, তারা আসলে সবসময় এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু হাওরের নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যেখানে নৌকার ভ্রমণ যখন করবেন, এখন দেখবেন সেই নাচটা, যেটা ভাইরাল নাচ, যে নৌকা বাইজ। দেখুন একজন করে সবাই সেই নৌকা বাইজের এই নাচটা দিবে। এটা হলো আমাদের সাব্বিরের সেই ভাইরাল নাচটা দেখলেন। এখন হলো আমি আসব সেই নাচটা দেখাইতে, যা দুষ্টেমি বলার বাহিরে। একজন করে নাচটা দিতে দিতে সবাই মানে ভাইরাল হয়ে যেতেছে এই নাচটা নিয়ে। আসলে যা দুষ্টিমি হয়েছে আমাদের সালাউদ্দিন সাহেব, নাচ আসলে না গেলে আসলে মজাই, অনেক সেই মজা। নাচটা প্র্যাকটিস করছে, হ্যাঁ মাঝে মধ্যে মন চাইছে ধৈরা ফালাই দিয়ে একটা করে আমি এই আমার মামা জীবনে কখনো নাচে নেই আচ্ছা তো নাচটা নাকি ওরা কাটতে যা যা তারা পাখি কারে কি বলতেছে আল্লাহ নাচটা ছিল। এটা হলো মনির নাচতেছে, ও সেই নাচ। এখন আমরা হাওরের সেই বোট পার হয়ে চলে আসছি। আমরা এখন সেই বড় ব্রিজে যাবো, মিঠামই বড় ব্রিজ। হ্যাঁ, এই রাস্তাটা দুপাশে, রাস্তাটা এত ভালো লাগে যে, আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আমরা যখন গিয়েছিলাম আবহাওয়াটা যথেষ্ট সুন্দর ছিল, ভালো লাগছে। হ্যাঁ, এই যে ব্রিজ, আর এটার সামনে এটা 0 পয়েন্ট, এটা হলো 0 পয়েন্টে। এই 0 পয়েন্টে 3টা থানাকে একসাথে
করেছে এখানে, কারণ এই 0 পয়েন্টের কিছু কি বলে অটোওয়ালারা আমাদেরকে বলতেছে যে ভাই এই হাওরের এই রাস্তাগুলো করার কারণে আজকে আমাদের পেটে 2 মুঠ ভাত জুটাতে পারি। আসলে যত বেশি রাস্তা হবে তত বেশি উন্নত হয়, এটা আমরা শুনছি বড়দের মুখে অনেক সময়, প্রায় সময়। যে এলাকায় রাস্তা উন্নত সে এলাকায় সব কিছু উন্নত হয়ে যাবে, হাওরের রাস্তাটা হলো আলপনা করা। সে আলপনাগুলা অনেক রেকর্ড করেছে। তো হাওরের কিছু তথ্য আমি দিতে চেয়েছিলাম যে হাওরের বুকে নৌকা ঘুরে ঘুরে একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের হয়েছে, সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে। তারপর দিনের বেলা জেলেদের মাছ ধরতে দেখে সন্ধ্যার জেলের উপর সূর্য উদয় লাল লাল হয়ে থাকে সূর্যটা, এটা দেখেছি, কত সুন্দর যে লাগে সেটা আমরা উপভোগ করেছি। বেড়িবাঁধের মনোরম দৃশ্য চোখে পড়ার মতো, অনেক ভ্রমণকারীর কাছে আকর্ষণীয়, আমাদের কাছেও ভালো লাগছে। আমাদের অনেকে এই বেড়িবাঁধের কারণে চারপাশে এত সুন্দর। তো নিকলি আসলে যারা গিয়েছে তারা আসলে অনেক কিছুই দেখেছে। আসলে ওখানে কখনই মানে মানুষ আগে যেত না, এখন এই রাস্তাঘাট হওয়ার কারণে সবাই যায়। সবচেয়ে ভালো লাগে যে এই হাওরের মাঝখানে ছোট ছোট বাড়িগুলো, তারপরে একটা ক্যান্টনমেন্ট আছে, সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্ট আছে ওখানে, চারপাশে লাইটগুলো মানে সত্যি অনেক ভালো লাগে রাত্রিবেলা। যাই হোক, আমরা রাত্রিবেলা ছিলাম না, আমরা বিকেলবেলা মাগরিবের পরে আমরা চলে আসছি। এখানে যে বড় ব্রিজের উপরে সবাই আমরা ভিডিও করতেছি। সবচেয়ে মজা হলো আরেকটা করতে কি জানো, আমি ভিডিও এই জায়গায় নিয়ে গেছি, সবার আলাদা আলাদা সাক্ষাৎকার নিতে হবে, ঠান্ডা মাথা নিরিবিলি। আমি প্রথমে বলি আমি কখনো ব্লগ করি, মানে সেই জন্য আমার সেই অভিজ্ঞতা। নৌকার দিতে একটা শব্দ শোনা যায় না, আস্তে আস্তে চেষ্টা করতেছি অল্প অল্প করে, কারণ আর অফিসের ট্যুর এত দূরে কোথাও হয়নি কখনই। আমাদের এমআরটিভির পক্ষ থেকে এটাই ফার্স্ট টাইম আমাদের বড় ট্যুর। যাই হোক, একটা সৌজন্য, একটা উছিলায় আমাদের এই ট্যুরটা। তো আপনাদেরকে বলি যে আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন ট্যুরে যাব আশা করছি। এই যে এখানে আমরা বড় ব্রিজের উপরে উঠছি, মিঠামইনে, অনেক সুন্দর জায়গা, আসলে সত্যি অনেক সুন্দর দেখা যায়। দূরে দেখছেন কোথাও কোনো কিছু আপনারা দেখতে পারবেন যেখানে মানে কোনো বাড়ি নাই, কিছু নাই, সব দুপাশে বিল আর বিল। এগুলো নাকি যে শীতকালে অথবা এইকালে নাকি পানি চলে যায়। এটা হলো জাহিদ ক্যামেরা ঠিক করতেছে, যার যার মতো করে ছবি তুলতেছে। আর আপনারা একটা কথা যে বলতে চাচ্ছিলাম যে নৌকা যখনই যাবেন প্রায় 3 ঘন্টা হাতে নিয়ে একটা সময় করে যান, চেষ্টা করবেন 3 ঘন্টা হাতে নিয়ে নৌকায় ঘোরার জন্য। নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারপাশে মনোরূপ পরে দেখবেন, সৌন্দর্য দেখতে পাবেন। আসলে আমরা মোটামুটি ভালোই সময় নিয়ে গেছি ওখানে। আর নৌকাওয়ালাদের কম দাম বেশি দামে নৌকার একটা আছে, আপনারা সেটা দেখে সবাই নৌকা ভাড়া করবেন। আসলে হাওর সবচেয়ে ভালো লাগে মানুষ যখন ওই এলাকার মানুষজনের এই কিছু চাল চলন, তারপর ওদের মাছ ধরা, এগুলো আসলে আমার অনেক ভালো লাগে। আর এখন ভরা মৌসুম, সেই জন্য পানি বেশি, কারণ এখন তো বর্ষাকাল, সৌন্দর্যটা আরো বেশি। আর ঘুরে ঘুরে হালকা বৃষ্টি। যাই হোক, আমার টিভি সবাই দেখাইতেছে, সবাই ভিডিও করতেছে, যার যার মতো আনন্দ ফুর্তি করতেছে। সাব্বির সেই লেজ দেয় যে নাচতেছে। সকলকে ধন্যবাদ, আজকের এই মিঠামইনে বড় ব্রিজে আসার জন্য সকলকে ধন্যবাদ। এই ক্যামেরা ঘুরে গেল কিন্তু। আমরা এখানে একটু ঘোরাঘুরি করে এখন আসাদ খালি বলতেছে লাইভে যান,
তারপর মনির বলতেছে যে ক্যামেরাটা ঘুরে যায়, মানে এই ক্যামেরাটা হলো সেন্সর ক্যামেরা, এটা ছিল স্ট্যান্ডটা, যাকে একবার ওই সেন্সর ধরে তখন অটোমেটিক ঘুরতে থাকে। সেই জন্য বারবার আসাদকে ডাকতেছে যে আমরা দেখছি কত সুন্দর, আসলে অনেক সুন্দর, কারণ হাতে সময় নিয়ে আসতে হবে। আমরা এই যে এখানে আমাদের ঘুরে শেষ, আমরা এখন চলে যাচ্ছি সবাই যার যার ব্যাগ নিয়ে, মনে হচ্ছে কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছি আমরা ঘুরতে সবাই, ঠিক আছে। আর আমরা আসলে একটু সময়টা আমরা কি বলে টাইমটা আমরা নিতে পারি, কারণ শুক্রবার দিন ছিল তো। আমরা যখন ট্রলারে উঠছি, বোটে উঠছি, বলছি যে আমরা নামাজ পড়বো, কিন্তু ওই পার থেকে এই পারে আসে মিঠামইনে আসতে আসতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা টাইমটার ফিক্সড রাখতে পারিনি। নামাজটা আমরা জুমার নামাজটা পাইনি, পরে জোহর নামাজ সবাই উক্ত নামাজটা পড়েছে। যাই হোক, আমরা এই জন্য বলছি যে টাইম যখনই আসবেন টাইমটা নিয়ে আসতে হবে। যে হ্যাঁ, টাইম নিয়ে আসলে হয় কি যে সব কিছু করা যায়, দেখা যায়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই আগের গন্তব্য, কারণ এখান থেকে আমরা এখনো মানে খাওয়া দাওয়া করিনি, গোসল করিনি। হ্যাঁ, যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি মানুষ আকর্ষণ করে গোসল করতে যাওয়া। এখন আমরা সেই আবার 0 পয়েন্ট হয়ে তারপরে আমরা একটা অটো ভাড়া করে, 3টা অটো ভাড়া করেছিলাম সেই থেকে একদম বড় ব্রিজ পর্যন্ত, ট্রলার থেকে নেমে। হ্যাঁ, 3টা অটো আবার রিটার্ন চলে গেছে। 3টা অটো 100 করে 300 টাকা নিয়েছে। যাই হোক, হ্যাঁ, ওখানে একটু বলে মানুষগুলো অত বেশি চাহিদা না, যা দেখলাম অত ভাড়া বেশি নেও না। এই রাস্তাটা পুরোটা আলপনা করা, এত সুন্দর। যখন আলপনাটা ছিল তাহলে তখন আরো কত না সুন্দর ছিল। এখন তো বৃষ্টিয়ে আলপনাগুলো উঠে গেছে, ঠিক আছে। হাওয়ার দুপাশে ওই যে অনেক দূরে দূরে কিছু কিছু বাড়ি আছে, ঠিক আছে। এখানে অনেকে কি করে সবচেয়ে মজা পায়, যারা মোটরসাইকেল নিয়ে যায় ঢাকার থেকে, অবশ্য রিক্স এগুলো, ঢাকার থেকে মোটরসাইকেল নিয়ে ভোট দিয়ে মোটরসাইকেল পার করে এই পার আসে 3 ঘন্টা দিয়ে, তারপরে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালায় সবাই। কিন্তু আসলে আমি মনে করি এটা রিক্স, কারণ এখানে রাস্তাগুলো একেবারে ফাঁকা, আর অনেক মানুষজন থাকে। হ্যাঁ, এখন এটা হলো 0 পয়েন্ট, যেটা বারবারই বলি। এই 0 পয়েন্ট হয়ে আমরা বড় ব্রিজে চলে আসছি। হ্যাঁ, মিঠামইন, অষ্টগ্রাম এগুলো আমরা সব ঘুরে আসছি। এটা ঘুরে আসছি। একটা সময় শুনছি যে এই দেশে মানে আমাদের মনে সাবেক যে প্রেসিডেন্ট ছিল, উনি নাকি বলতো যে এই দেশে মেয়ে বিয়ে দিত না, পোলা বিয়ে করাইতো না, মানে এই হাওরের জন্য, পানির জন্য। এখন নাকি দেখছেন ঘোড়াটা কত সুন্দর, ঘোড়ার বাচ্চাটা। হ্যাঁ, এখানে ঘোড়াও উঠতে পারবেন আপনি। আমরা এখানে কিছুক্ষণ আবার একটু দাঁড়াইছিলাম, ভিডিও টিডিও করলাম, ছবিটা উঠালাম। এখানে এসে 0 পয়েন্টে অনেকে দাঁড়ায়, এখান থেকে অনেকে ওই পর্যন্ত যায়, আবার অনেকে যায় না। যাই হোক, এখানে অনেক সময় আমরা মোটামুটি অনেক সময় ছিলাম, সেগুলো আমরা কেটে দিয়েছি। এখান থেকে আমরা একটা গ্রুপ ছবি তুলবো, ভিডিও করবো, ঠিক আছে। সবাই দাঁড়িয়েছে 0 পয়েন্টে। হ্যাঁ, মনে হচ্ছে যে ছোট ছোট সবাই, যে একটা আছে কি বলে যে একটা অন্যরকম একটা ফিলিংস, আসলে সত্যি। এগুলাতে মাঝে মধ্যে সবাই একটু ঘুরতে গেলে আসলে ভালো লাগে, কারণ আমরা এই সবাই অফিস নিয়ে ব্যস্ত থাকি সবসময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই অফিস নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে। এখন আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে একটা ছবি উঠাচ্ছি সবাই মিলে একসাথে, সালাউদ্দিন সাহেব শহর সবাই। তো হাওরের কথা বলে শেষ হবে না, ইউটিউবে অনেক হাওরের ভিডিও দেখবেন আপনারা, ঠিক আছে। আবার হাওরে যখন স্পিড বোট ভাড়া করে মানুষ এই পার থেকে উপরে যায় দ্রুত যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ ওখান থেকে বললাম তো বোর্ডে প্রায় 3 ঘন্টা সময় লাগে, রিক্সা, বাইকে মানুষের। তারপর অষ্টগ্রাম যাওয়া যায়, হ্যাঁ, নৌকা দিয়ে অষ্টগ্রাম, মিঠামইন, নিকলি সব ভ্রমণ শুধুমাত্র বর্ষাকালে এটা সম্ভব। শুকনো মৌসুমে তো পানি কমে গেলে নৌকা দিয়ে ভ্রমণ